একজন মেয়ে তার স্বামীর কাছে রানীর সম্মান নাও পেতে পারে, কিন্তু প্রত্যেক মেয়ে তার বাবার কাছে একজন রাজকন্যা। মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন যাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। যে অনেক কিছু একসঙ্গে আরম্ভ করে সে কিছুই শেষ করতে পারে না। প্রার্থনা ও প্রশংসা এই দুইটা জিনিস স্বয়ং আল্লাহ তাআলা পছন্দ করে। যাদের চিন্তা কম তারাই বেশি কথা বলে। মরে যাওয়া যখন প্রত্যেকটি মানুষেরই নিয়তি, তখন শহীদ হয়ে মৃত্যুবরণ করাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। ভাবনার উত্তম সময় রাত, কেননা নীরবতা তখন সঙ্গী হয়। কারো সাথে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা করে নেওয়া উচিত সে বন্ধুত্বের যোগ্য কিনা। প্রত্যেক মানুষের মাথায় এক বা একাধিক টেকনিক্যাল সমস্যা থাকে, আর তাই বলে এটা ভাবার কোনো অবকাশ নেই যে সবাই পাগল। পরের প্রশংসা পেতে হলে অপরকে প্রশংসা করতে হয়। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবী এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক। নিজেকে সস্তা করে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা পাবেন না। অযোগ্য মানুষেরাই সব সময় জোর করে সবার মাঝে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করে। সুখের কথাকে নয়, বিশ্বাস করুন কাজকে। আপনার প্রিয় মানুষটি কোন কারণে আপনার উপর রাগ করতে পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব। সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে, যে তোমার দেওয়া শত কষ্ট, যন্ত্রণা, অপমান মুখ বুজে সহ্য করে। যখন একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই কিছু ভালোবাসার মানুষের জীবনে আগমন ঘটে। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তেমনই আবার একা হয়ে যেতে হয়। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যা পূরণের আদম্য ইচ্ছা তোমায় ঘুমোতে দেয় না। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুটের দরকার নেই। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমার সবাইকে স্যালুট করে যেতে হবে। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তাদের সফলতা আশা করা আর অন্ধের দেশে আয়না বিক্রি করা একই কথা। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয় পারবে, এবং অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। আল্লাহ তাআলা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন, এটা খুবই স্পষ্ট সত্য। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরের লুকোনো আদম্য শক্তিকে অনুধাবন করাতে। বাধার সম্মুখে দেখাও যে তুমিও কম কঠিন নও। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকে প্রথমে সূর্যের মতো পুড়তে হবে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে।